এই শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক? আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শরীফুল। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামের দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। থার্ড যে কথা, জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে? মানে আপনি দলের একজন আমি সমর্থক আসতে বা দলের পক্ষে কাজ করা হিসেবে? জি। বলতেছি। প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা, এই জামাত ইসলাম মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এরদোগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি সেটা কতখানির জন্য? সেটা যে ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে এ তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন, তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি, এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করব না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটার জন্য কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই, ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি একটা ওটা চাই, ওটা বললাম সেটা তো যে কেউ, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ কেউ করতে করে পারে, নাই, তাহলে সেটা তো কখনোই কারোরই কোনো করে নেই। সমস্যা নাই, তাহলে কেন সমর্থন এটা করবেন নিয়ে না? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্যই আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এই এটা এক্সপ্লেন করে উনি দিছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয়, তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। আর তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, 11 এটি কেন? মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না না, জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি। একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না, এটা সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপরে আপনি শিখা ও নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতে আমি জামাত এটা কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, না, এটা কেউই এটার করে না। উদ্দেশ্য তো এটা না। এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণে এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে? আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকু বলতে পারি, যদি এটা কি হয়, খালি রাষ্ট্রীয় আচার হয়, সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক না। আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সে দেশে যে রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, যেখানে যান, স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে, তখন আপনি যে বলতে পারবেন না না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হয়েছে এবং সেজন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো আমাদের সুযোগ নাই। মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে, মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে জামাতের? এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিচ্ছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে সেটা বেদাত। ওই তো
মানে সেটা কেউই এতদিনও যায় না, শুরু থেকে আজ কেউই পর্যন্ত কখনো কখনো যায় না যায় না। শহীদ মিনার। না কেউ ওখানে ওইভাবে যে আবার আর একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যিনি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর হচ্ছে তাওয়াফ করে আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে ওই যে রবারের মোজা পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যদি এখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না এই বিষয়ে আমি বলার কেউ নেই। মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে ক্যারিটি বিজ্ঞান অ্যাট হোম, ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো এই উত্তর থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখা না হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করে, আর অধ্যাপক গোলাম আজম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য আমরা কি চাচ্ছি, রুয়ের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো উচিত। দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে, আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুইটা জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়েকদিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে যে সে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হয়। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল, তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত মানে কি বলবো যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, তাহলে মব হয় নাই, মানে এই না, যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি, সরকারের সময় সেটা ডিপ না, স্টেটের না, দেওয়া, এটা মব আসলে হয় নাই। আমার কথাটা এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুইন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিঠে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো আপনি যদি 32 ভাঙাকে মব বলেন তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, করতে, কাকে মব বলে আর কাকে মব বলে না একটু বলবেন? মানে ধরেন হ্যাঁ, 32 নম্বর ভাঙা মব না, মানে আমি কি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যায় আপনার কাছে চাইবো। ধরেন 32 ভাঙা মব না, আপনার কাছে পুরোটাই শুনি। হ্যাঁ, কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচি, ছায়ানট, এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? কোনটা মব না, যেমন আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না, 32 মব না এই কারণে আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্য আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এই বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এই পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয় না, 32কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচারের আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে তো আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায় সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে আজ পর্যন্ত বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন।
কি কারণে? যাতে মদ কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে, তারা করতেছে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারেরটা মব না, 32-এরটা মব, মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো ডেইলি স্টারেরটা মব। অবশ্যই অবশ্যই না। আর কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেঙে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতীয় আধিপত্যবাদের কোনো সম্পর্ক নেই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান। তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা না, আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া ক্রু হলো, আমি এখন যে সব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া ক্রুটা কি করতে পারেননি? আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন। আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি, এগুলো সব মিডিয়া ক্রু করছে, অথবা এগুলো ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো আর যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতেছেন, মির্জা গালিবের, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবেই বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 নম্বর যতটাই আপনারা যাই বলুন না কেন সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেইনস্টে বয়ান তৈরি করুন? না 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 না, কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 একটা বিল্ডিং না, একটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না। ঠিক 71 মানে, বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে? সেখানে সমূলে উৎপাদন করতে হবে। সেই জন্য 32 আর ডেইলি স্টারের মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিকভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে, আপনাকে রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা? কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলি যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না, এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগতভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। সো 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি এটা গত 17 বছর থেকে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত। এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32কে সবাই গেছি। 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি। সবাই এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোনো পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করার কোনোদিন সমর্থনযোগ্য না। সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি। কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যিনি অলরেডি কন্যা কারণ, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি। এখানে আবার শেখ হাসিনাকে বলে দেবেন আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ।
যেটা শেখ হাসিনা করছে, সেই জন্য কিন্তু আওয়ামী আপনি লীগ। নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি ভাঙা ভাঙা মব না। হ্যাঁ, কারণ আপনি আপনার যদি কাছে বলেন ঠিক আছে। মুক্তিযোদ্ধারা আমি তো- যদি আগে এটা বলেন বোন, আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে সেটা যদি আইন মানে আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন, হয় না। So কিন্তু এই- অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো 32 সব ভাঙচুর না। আপনাকে তো- 71 অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, না, 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 মুক্তিযুদ্ধের এক- যাবতীয় এক- সব- স্মৃতিস্তম্ভ, অনেক কিছু ভাঙচুর না, হয়েছে। না, সেগুলো তো আমরা সব সমর্থন করি নি বোন। আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওরটা বললাম, ইউনুস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি আচ্ছা, সেগুলো মব ছিল না, ছিল না। মত ছিল, বললামই তো আপনাকে, ডেলি স্টার এটা মত ছিল। না না, বেডেলিস্টা না, আমি বলছি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের সবুজ স্তম্ভ। এর ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস হবে। আবার একটা কি এখানে বলেন 32 শেখ মুজিবের এই যে ক্ষোভ, এই ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধু রিয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন ইরাকের পতন হলো তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদেরকে অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে না। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। আছে। সে- কিন্তু ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। যেমন জি, আজকে আমি তো আবু আলম জুলাই শহীদ যদি খানের বিএনপি ব্যাখ্যা না করে, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও বিপ্লবী এরকম যদি স্বীকার জুলাই- করতে পারে। সেখানে বিপ্লব হবে, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদ দিয়ে যে টাল বানাইছে, যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনক্লাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব।